এলাকাবাসীদের অবরোধ করে আসামি কোথায়? আরে এখানে ওই সন্দেশখালী ন্যায় করা লাগবে। আসামি কোথায়? কিচ্ছু করছেন না আপনারা, কিচ্ছু করছেন না, লোক খেয়ে বসে আছে, পরিষ্কার বোঝা হয়ে গেছে। হ্যাঁ দেখেন আমরা কি করতে, দেখেন আমরা কি করতে পারি। চাই কথা গৌতম দাসকে চাই, বিজন দাসের খুনি সামনে চাই। আসামি আমাদের আমাদের বড় 24 ঘন্টা টাইম আছে, 48 ঘন্টা, এখন 6 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো তার উপযুক্ত সাজা নেই, কোনো খুনি তার ধরা পড়েনি। আমাদের মাথা ঠিক থাকছে না। এবারে আমরা এর থেকে বড় আন্দোলন আমরা চাই, যাতে আমাদের বিজন দাস খুনি গ্রেপ্তার হয়, বিজন দাস খুনি গ্রেপ্তার হয়। আজ সকালবেলায় যে পলাশ দত্ত, পলাশ শর্মা, তার বাড়ি পিস্তল পাওয়া গেছে। আমি নিশ্চয়ই আর কি প্রমাণ দরকার, আর কি প্রমাণ পুলিশ চাইছে, আর কি প্রশাসন ক্ষতিপূরণ চাই। ওরা তো গ্রেপ্তার হয়েছে, ও তো গ্রেপ্তার আছে, এখনো থানায় গেছে শুনছি, জানি না সত্যি কি মিথ্যে। কিন্তু বিজন দাসের খুনি অবিলম্বে ধরা চাই, তার যোগ্য শাস্তি চাই আমরা। আপনি কি কি লাগবে আপনার? আপনাকে আপনার কি কি দাঁড়ান দাঁড়ান, সবাই চুপ করলো, আপনি বলুন তো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি পোশাক লাগবে, পোশাক দেবো। ঘটনা ছিল না, দেখুন আমি দিদি ভাই আমি কথা বলি, আমি স্বাভাবিক স্বাভাবিক শোনেন, আপনার কথাটা স্বাভাবিক। আপনার উত্তেজনা তো স্বাভাবিক আছে, সবাই ভালো মানুষ ছিল, বাড়ির পাশে আমি করেছি, হঠাৎ করে একটা ইনসিডেন্ট ঘটেছে, খুব বাজে ব্যাপার, আমাদের কাছে বাজে ব্যাপার। আমরা পুরো ডিস্ট্রিক্টের যে ভালো ভালো কোয়ালিটি অফিসার আছে তারা সব এই মার্ডারের পিছনে লেগে আছে। আমরা কদিন ধরে কেউ ঘুমাইনি খাইনি, প্রতিদিন রাতে রেড করছে, প্রতিদিন রাতে রেড করছে। সবাইকে বলবো ধরতে ধরুন, ঠিক আমরা ধরবই, কথা যখন সবার সাথে এমনি কিছু করতে না। আমরা আমাদের স্বামী আমাদের ভয় করছি, এখানে কি বাঙালি আন্দোলন করে গেছে, আমাদের উনি যত ধরনের ক্রাইম ছিল উনি রক্ষা করতো, উনি আমাদের ইশারে কোনো গার্ড নেই মেয়েদের আমাদের। এলাকাবাসীদের অবরোধ করে
উমা কিষাণ রোড এখনো মূল অভিযুক্ত অধরা। আমাদের 100% বিশ্বাস হবে পুলিশ প্রশাসনের উপরে, কারণ আমরা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা প্রশাসনকে সাথে নিয়ে শান্তি মিছিল, মৌন মিছিল বা শোকসভা, বিভিন্ন শোকসভা বিজন দাসের স্মৃতির উদ্দেশ্যে করছি। উনি ছিলেন এই এলাকার একজন খুঁটি, প্রত্যেকের ঘরে প্রতিটা মানুষের বিপদের আগে গিয়ে উনি হাত যে কার কি সমস্যা হয়েছে, ওই যে হাত তুলে বলতো যে আমি দেখছি, করে দিচ্ছি, তাতেই কমপ্লিট। এবং আজকে কিন্তু আমরা ওনার জন্য এই অসুবিধার যারা নেতারা আছে তাদেরকে চিনি, আজকে যারা আমাদের বিধায়ক আছে তাকে চিনি, আজকে যে আমাদের এমপি আছে তাকে চিনি, আজকে সেই মানুষটাই আমাদের মধ্যে নেই যায়। মূল অভিযুক্তকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। তার মধ্যে আজ গুমার সাধারণ মানুষ, আপামর গুমার মানুষ একটা বন দেখেছে যে তার প্রতিবাদ জানাতে চাইছে, এখনো পর্যন্ত শান্তভাবে চলছে। তো আজ সকালবেলা হঠাৎই ওই পলাশসভা বাড়ি থেকে ভুসি নিতে এসে, কাঠের ভুসি, কাঠের কারখানায় ভুসি তুলতে আসে যে মানুষ, সে একটি পিস্তল পায়, শোনা যায়, সেটাই খবর হয়। এলাকার মানুষ, উত্তেজিত মানুষ, সবারই মনের মধ্যে ক্ষোভ রয়েছে এখনো, সেই কারণে প্রতিটা মানুষ এসে হাজির হয়েছে। আজকে তারা সেই উত্তেজিত জনতাই এখানে বন্ধ করতে চাইছে যে আমরা পুলিশ প্রায় 1 ঘন্টা বাদে আসে, কিন্তু পুলিশ বা কি করবে বলুন, তারা ইনভেস্টিগেশন করছে। আমরা পুলিশকে কোনো রকম দোষ দেবো না, কারণ পুলিশের মতো কাজ করছে। আমরা তাদেরকে করতে দিতে চাইছি যাতে সঠিক আসামি ধরা পড়ে, কারণ আমরা এখনো শান্তপ্রিয় আছি, শান্তিটা বজায় রেখেছি এলাকায়, যাতে কোনো সমস্যা না হয়। সাধারণ মানুষের সমস্যা করে আমরা বন্ধ করতে চাই না। মানুষের খুব আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, কারণ আজকে শুক্রবার, আজকে 5 দিন হয়ে গেল। মূল আসামি কিন্তু অধরা, তার কোনো কিনারা নেই, তার কিছুই আমরা বুঝতে পারছি না। কাদের ধরছে, কাদের ছাড়ছে, সঠিকভাবে তদন্ত হচ্ছে কিনা, যাদের নাম জড়িয়ে আছে তাদেরকে সব অ্যারেস্ট করছে কিনা বা করবে কিনা। এখন পর্যন্ত গ্রেপ্তার সন্দেহভাজন 2 জন এই ঘটনায়, যতদূর আমি জানি সংবাদ মাধ্যমের মাধ্যমে। ঠিক আছে, দেখেন ওই স্পটে তো আমরা কেউ ছিলাম না, আমরা অনুমান করতে পারি যে এটা হতে পারে, যে ওই পিস্তলই সম্ভবত আছে, আমরা এটা অনুমান করে বলতে পারি। কারণ ওই স্পটে যখন খুন করা হয়েছে তখন তো আমরা কেউ ছিলাম না স্পটে, যে কোন পিস্তল দিয়ে করা হয়েছে। কালকে আমি পেপারে দেখেছি, আপনাদের কোনো নিউজ পেপারে, যে ওই পিস্তল ঘুরছে না কিছু একটা ঘুরছে, ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তো এখন কি হচ্ছে, কি পরিস্থিতি যাচ্ছে, কোন দিকে যাচ্ছে কিছু বলতে পারবো না, এটা সম্পূর্ণ ইনভেস্টিগেশনের উপর।